আলহামদুলিল্লাহ কিছু একটা আছে এখানে, কিছু একটা, কার ভেতরে কি আছে বলা যায় না। এখন এটা বাংলাদেশের ব্যাপারে খাটে, বাংলাদেশের ভেতরে যে কি আছে এটা এখন বলা যায় না। এখানে বিশাল একটা কিছু আছে আলহামদুলিল্লাহ। গাজওয়াতুল হিন্দের রণক্ষেত্র তো এই বাংলাদেশ। 17 বছর গাজওয়াতুল হিন্দের মধ্যেই ছিলাম। এখনো হিন্দুস্তান বসে বসে 24 ঘন্টা আমাদের বিরুদ্ধে মিডিয়া যুদ্ধ চলছে কিনা, এটা গাজওয়াতুল হিন্দের প্রপাগান্ডা পার্ট, এটা চলছে। চক্রান্ত যুদ্ধ চলছে কিনা, চলছে। এটা এখনো আবার কামব্যাক, আবার ফিরে আসতেছে ফ্যাসিবাদ, এইসব ভুয়া কথার একেবারে চতুর্দিকে প্রচার চলছে কিনা, চলছে। তো আমরা তো ইনশাআল্লাহ হিন্দুস্তান বিরোধী যুদ্ধের গাজী, যুদ্ধ আমরা চাপিয়ে দিচ্ছি না, তারা চাপিয়ে দিচ্ছে আমাদের উপরে। একটা বিশ্ব শক্তির দরকার, একটা পুরো বিশ্ব শক্তি ইসলামের বিরুদ্ধে লেগেছে, কারণ তারা জানে যে ইসলামের শেষ বিশ্বায়নে গোটা পৃথিবী ইসলাম দখল করে নেবে। গোটা পৃথিবী ইসলামাইজেশন হবে, গ্লোবালাইজেশন হবে, ইসলামের বিশ্বায়ন হবে। এবং সেই বিশ্বায়ন শুরু হয়েছে বাংলাদেশ থেকে, বাংলাদেশ থেকে। আমি এক ঘন্টার মতো এই বিষয়টি বক্তৃতা করে আসছে, সেটাতে আর যাচ্ছি না, ইউটিউবে পাবেন কিভাবে বাংলাদেশ থেকে শুরু হলো। বাংলাদেশের জনসংখ্যা 40 কোটি। কত কোটি? 40 কোটি। 40 কোটি জনসংখ্যা বাংলাদেশ। এটাকে ভারতীয়রা আমাদেরকে মানে একটা পুয়োর জাতি হিসেবে আমাদের উপরে আধিপত্যবাদ চাপিয়ে দেওয়ার জন্য 18 কোটির গল্প শোনায়। এবং বিগত 17 বছরের রেজিম 1997 সালে যেই আদমশুমারি হয়েছিল সেই গণনা শোনায়। 1971 সালে পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা ছিল 5 কোটি, আর এখন 25 সালে তাদের জনসংখ্যা 25 কোটি। 1971 সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল 7.5 কোটি। 5 কোটি যদি 25 কোটি হয়, 7.5 কোটি কত কোটি হতে পারে বলেন? আপনারা কি হিসাব বুঝেন না? বর্তমান পৃথিবীতে 20 কোটি জনসংখ্যা যে রাষ্ট্রের নাই, সে রাষ্ট্রের কোনো শক্তি নেই, ভ্যালু নেই। কমপক্ষে 20 কোটি জনসংখ্যা যাদের নাই, তাদের কোনো ভ্যালু নাই, শক্তি নাই। তুরস্কের এরদোগানের জনসংখ্যা 8 কোটি, মাত্র 8 কোটি। এই জন্য উনি কাজাকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান সহ, আজারবাইজান সহ তার যেই তুর্কি জাতি, তাদেরকে একসাথ করতে প্রাণান্ত চেষ্টা করছেন জনসংখ্যার ঘাটতিটা পূরণ করার জন্য। এবং এরদোগান এই রাজনীতি বুঝে বিশ্ব খেলোয়া, এই জন্য বিভিন্ন দেশে, কাতারে, ইরাকে, আফ্রিকায় সামরিক ঘাঁটি করছেন। বাংলাদেশেও তিনি আসছেন তার জনসংখ্যার ঘাটতি পূরণ করার জন্য। যেখানেই মুসলিম দেশ থাকবে একজন প্রেসিডেন্ট থাকবে। এক ওমর অর্ধ পৃথিবী শাসন করেছিলেন না? প্রিয় ভাইয়েরা, এখন ইসলাম বিজয়ী হবেই। আমার বক্তব্যগুলি আপনারা ফলো করবেন। আমি কিন্তু একেবারে রুট লেভেলের কথাগুলি আপনাদেরকে পরিবেশন করার চেষ্টা করি। বক্তব্যগুলি আগেরটা শুনলে পরেরটা বুঝবেন, আগেরটা না শুনলে পরেরটা বুঝবেন না। 40টা বছর তো হাদিস পড়ালাম, 40 বছর মাহফিলে বক্তৃতা করলাম,
25 বছর মিডিয়ায়, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় পুরো দমে ইসলামিক বক্তৃতা করলাম এবং বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম সহ এই দীর্ঘ জীবনে এগুলো করতে করতে এখন লাস্টে এসে অভিজ্ঞতা বেড়েছে না কমে গেছে? সেজন্য দুনিয়া এখন আপনাদের, দুনিয়া এখন ছাত্রদের। আফগানিস্তান ছাত্ররা চালায়, তালেবান মানে ছাত্র, তালেবান মানে কি ছাত্র, আফগানিস্তান ছাত্ররা চালায়, বাংলাদেশও ছাত্ররা চালায়। আল্লাহ তাআলা ছাত্রদেরকে পছন্দ করেছেন, ছাত্রদেরকে পছন্দ করেছেন। তারা নতুন প্রজন্ম, নতুন পৃথিবী তারা গড়বে। আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা, ইসলাম সবার ঊর্ধ্বে থাকে, ইসলামের ঊর্ধ্বে কোনো কিছু থাকে না। তবে বিজয়টা হবে ইসলামের। কার? যদি আপনি যেটা করছেন সেটা যদি খাঁটি ইসলাম হয়, সেটা কি হবে? বিজয়ী হবে। দাঁড়িয়ে রাখা কি ইসলাম নাকি ইসলাম না? আজকে যখন দেখি ক্রিকেট খেলোয়াড়রাও দাঁড়িয়ে রাখছে, ফুটবলার তাদের মুখেও দাড়ি, ঠিক না? অধিকাংশ বিশ্বে যারা আজকে নেতৃত্ব দেয়, সাংস্কৃতিক কর্মী, বিজ্ঞানী, ডক্টর এবং আমাদের তরুণ সমাজ গণহারে এখন দাঁড়িয়ে রাখছে, ঠিক না? এক সময় দাঁড়িয়ে রাখলেই তার উপরে দুনিয়ার যত অপবাদ, মৌলবাদ, যত টেরোরিজম, জঙ্গি, হাবি জাবি, মানে ব্যাকডেটেড সমস্ত অপবাদের বোঝা কাড়ি কাড়ি অপবাদ তার উপরে বর্তাতো, ঠিক না? এখন কি সেটা আছে? এখন দাঁড়ি বিজয়ী হয়েছে। কি বিজয়ী হয়েছে? কি বিজয়ী হয়েছে? কেন? কারণ দাঁড়ি ইসলাম। দাঁড়ি কি ইসলাম, দাঁড়ি ইসলামের সত্য, সত্য একটা বিধান। قال يا ابن أم لا تأخذ بلحيتي। মুসা আলাইহিস সালাম যখন দেখলেন যে গরুর বাছুর পূজা করছে, হারুন তুমি কি করছিলা? মুসা আলাইহিস সালামের রাগ খুব দেখে হারুন আলাইহিস সালাম বলছেন লা তাখুজ বিলহিয়াতি, আপনি আমার দাড়ি চেপে ধরেন না। তাহলে বুঝে গেল হারুন আলাইহিস সালামের কি ছিল? দাড়ি ছিল। ফেরাউনেরও দাড়ি ছিল, ফেরাউনের দাড়ি ছিল। আবু জাহেলেরও কি ছিল? দাড়ি ছিল। তো সর্বপ্রথম এই দেশে দাড়ি কাটা শিখিয়েছে ইংরেজরা। কারা? ইংরেজরা। 1945 সালের দিকে একজন মহিলা গ্রাম বাংলা থেকে ঢাকায় ঢুকলেন। ওনার জীবনে উনি দাড়ি কাটা কোনো পুরুষ দেখেন নাই। ঢাকায় ঢোকার পরে উনি দাড়ি কাটা একজন পুরুষ দেখে প্রশ্ন করলেন, এটা কি মানুষ? দেখতে তো পুরুষ বলে মনে হচ্ছে, কিন্তু দাড়ি নেই। এক সময় সবাই গণহারে দাড়ি রাখতো, কিন্তু আরেক সময় দাড়িটা চরমভাবে কলঙ্কিত হয়েছে ইংরেজদের কারণে। আবার সেই দাড়ি বিজয়ী হয়েছে। এখন দাড়ি একটা ফ্যাশনও, ঠিক না? এখন দাড়ি না রাখলে এটা খারাপ লাগে, দাড়ি রাখলে ভালো লাগে। তাহলে যেটা ইসলাম সেটা বিজয়ী হচ্ছে কিনা? উলঙ্গপনা তো সমাজে আছে, আমরা জানি, কিন্তু কম্পেয়ার করলে আমার মনে হয় বোরকা বিজয়ী হয়েছে, ঠিক না? আমাদের সমাজে বোরকার সংখ্যাটা কি কমেছে না বেড়েছে? ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা উপরে থাকবা যদি তোমাদের ভেতরে ঈমান থাকে। যদি কি থাকে? ঈমান থাকে। প্রিয় ভাইয়েরা, ঈমানের সাথে কেউ পারে না, ঈমানের সাথে কেউ বিজয়ী হতে পারে না। যেটা ঈমান এটা বিজয়ী হবে। এখন আল্লাহু আকবার স্লোগান বিজয়ী হবে। জয় বাংলা পরাস্ত হয়েছে কিনা? আল্লাহু আকবার বিজয় হয়েছে কিনা?
আল্লাহু আকবার। তাইলে আপনারা ইসলামের বিজয় টের পাচ্ছেন তো? টের পাচ্ছেন না? ইসলামের বিজয় বাংলাদেশে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশে সূচনা হয়ে গেছে। ডক্টর ইউনূস এমন একটা মানুষ আল্লাহ বাংলাদেশকে দিলেন, সারা পৃথিবীর প্রেসিডেন্টের উনি স্যার। তুরস্কের প্রেসিডেন্টের মতো এরকম সুলতানে তুর্কি, উনি ওনাকে স্যার বলে, যে একজন সুলতান সেখানে আসবে, সেই রকম একটা সুলতানি হাবভাব, সুলতানি একটা বিশ্বব্যাপী গ্লোবাল সেলিব্রিটি হওয়ার এই ভাবগুলি, এই দৃশ্যগুলি আমরা ডক্টর ইউনূস সাহেবের মধ্যে দেখতে পাচ্ছি কিনা? তাহলে বাংলাদেশে 2024-এর 5ই আগস্ট আসলে মুসলিম রাষ্ট্র তৈরি হওয়ার একটা রহমত নাজিল হয়েছে। মুসলিম এক রাষ্ট্রের উপরে হামলা হলে 57 রাষ্ট্রের উপরে হামলা বলে এটা ধরা হবে, এবং 57 দেশের সৈন্য দিয়ে তার জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং বাংলাদেশ থেকে এটা সূচনা হয়েছে, মুসলিম বিশ্বায়নের সূচনা। আল্লাহ তাআলা বাংলাদেশকে কেন চুজ করেছেন? এত তরুণ কোনো মুসলিম দেশে নাই, এত বুদ্ধিদীপ্ত তরুণ পৃথিবীর কোনো দেশে নাই। দুনিয়া বুঝে 2 কোটির মতো মানুষ সারা বিশ্বে ছড়ানো, গোটা পৃথিবীটাই যেন বাংলাদেশের হাতের মুঠে এখন। এই জন্যই সারা বিশ্ব নেতারা এখন বাংলাদেশমুখী আলহামদুলিল্লাহ। কিছু একটা আছে এখানে, কিছু একটা, কার ভেতরে কি আছে বলা যায় না। এখন এটা বাংলাদেশের ব্যাপারে খাটে, বাংলাদেশের ভেতরে যে কি আছে এটা এখন বলা যায় না। এখানে বিশাল একটা কিছু আছে আলহামদুলিল্লাহ। গাজওয়াতুল হিন্দের রণক্ষেত্র তো এই বাংলাদেশ। 17 বছর গাজওয়াতুল হিন্দের মধ্যেই ছিলাম। এখনো হিন্দুস্তান বসে বসে 24 ঘন্টা আমাদের বিরুদ্ধে মিডিয়া যুদ্ধ চলছে কিনা? এটা গাজওয়াতুল হিন্দের প্রপাগান্ডা পার্ট, এটা চলছে। চক্রান্ত যুদ্ধ চলছে কিনা? চলছে। এটা এখনো আবার কামব্যাক, আবার ফিরে আসতেছে ফ্যাসিবাদ। এইসব ভুয়া কথার একেবারে চতুর্দিকে প্রচার চলছে কিনা? চলছে। তো আমরা তো ইনশাআল্লাহ হিন্দুস্তান বিরোধী যুদ্ধের গাজী যুদ্ধ আমরা চাপিয়ে দিচ্ছি না, তারা চাপিয়ে দিচ্ছে আমাদের উপরে, ঠিক নয় কি? চীন আর বাংলাদেশ একই হিসাব, দুইটা রাষ্ট্রের অবস্থা একরকম। বাংলাদেশে একটা শক্তি হলেই ভারত মনে করে এটা আমার জন্য হুমকি, ঠিক নয় কি? তাদের চক্রান্ত থেমে নেই, আমাদের সজাগ থাকতে হবে ইনশাল্লাহ। তবে আমরা সাবধান করে দিচ্ছি, বাংলাদেশের উপরে হাত দিবা, যারা হাত দিবা তাদের রাষ্ট্র সুদ্ধা দখল করে মুসলিম সাম্রাজ্যের বিস্তার ঘটানো হবে ইনশাআল্লাহ। এখন সেই যুগ, কারণ এটা আল্লাহ আমাদের সাথে আছেন। তুতিল মুলক মান তাশা, যাকে চাও সাম্রাজ্য তুমি দাও, ঠিক না? খন্দক যুদ্ধে নবীজির সাহাবীরা পরীক্ষা খনন করছেন, এমন এক পাথর পড়লো ওটা কোনো কোদাল দিয়ে বেলচা দিয়ে ভাঙ্গা যায় না। নবীজি আসলেন, তিনি কোপ দিলেন, নবুয়তের হাতের কোপ খেয়ে ওটা ফেটে গেল, আর একটা আলো বেরিয়ে গেল। সেই আলোতে পারস্য সাম্রাজ্যের বিল্ডিংগুলো নবীজি দেখলেন, প্রাসাদগুলো দেখলেন। তিনি বললেন যে তোমরা সুসংবাদ গ্রহণ করো, পারস্য সাম্রাজ্য তোমরা দখল করবা। আরেকটা কোপ দিলেন, পাথর বাংলা, একটা আলো বিচ্ছুরণ হয়ে রোমান সাম্রাজ্যের প্রাসাদগুলো দেখা গেল। নবীজি বললেন রোমান সাম্রাজ্য তোমরা দখল করবা। কুরাইশ শুনে বলে যে মোহাম্মদ আমাদের থেকে বাঁচার জন্য, মুসলিমীয় আরব শত্রু থেকে বাঁচার জন্য গর্ত করে যান বাঁচাচ্ছে, সেই মোহাম্মদ তার এইসব গো বেচারাদেরকে সুসংবাদ দিচ্ছে পারস্য সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য বিজয়ের। শুনছো মোহাম্মদের কথা? তখন আল্লাহ আয়াত নাজিল করলেন, সাম্রাজ্য তো মোহাম্মদের না, সাম্রাজ্য কার? আল্লাহর। তিনি চাইলে যাকে চান তাকে দিতে পারেন। আল্লাহ চাইলে বাংলাদেশকে বাংলা এম্পায়ার করে দিতে পারেন ইনশাআল্লাহ, ঠিক নয় কি?
বাংলা এম্পায়ার আল্লাহ তুমি কবুল করো ইনশাআল্লাহ। বাঙালিরা খুব সূক্ষ্ম বুদ্ধিওয়ালা। ডব্লিউ হান্টার আওয়ার ইন্ডিয়ান মুসলিমস এই বইতে লিখেছেন যে ব্রিটিশদেরকে মার দিয়েছে এই হিন্দুস্তানে, এই ভারতবর্ষে, এবং ভারতীয়রা ব্রিটিশটা হেরে গেছে এখানে দুই কারণে। একটা হলো বাঙালির সূক্ষ্ম বুদ্ধি, আর এই সূক্ষ্ম বুদ্ধি বাঙালিরা দিয়েছে পাঠানদেরকে, পাঠানরা দিয়েছে গায়ের জোর, এরা দিয়েছে বুদ্ধি, ওরা দিয়েছে কি গায়ে, যে দুইটার সমন্বয় হওয়াতে আমরা হেরে গেছি। ব্রিটিশরা লিখেছে। তো বাংলাদেশের মানুষের সূক্ষ্ম বুদ্ধি মাশাআল্লাহ। ছোট্ট ছোট্ট শিশুরা আরব শিশুদেরকে হারিয়ে আল কোরআনের প্রতিযোগিতা ফার্স্ট হয়ে আসে। ছোটখাটো বিষয় না, কোরআন প্রতিযোগিতায় যে জাতি ফার্স্ট হয় সর্ব বিষয়ে তারা ফার্স্ট হওয়ার ক্ষমতা রাখে, সর্ব বিষয় ইনশাআল্লাহ। দেখবেন যে ডক্টর ইউনূস আসছে এখন আমাদেরকে, আমাদের তরুণদেরকে উন্নয়নের স্বপ্ন দেখাচ্ছেন, বড় হওয়ার সাহস দিচ্ছেন ইনশাআল্লাহ। কি ড্রোন আবিষ্কার, কি অ্যাটম বোম নির্মাণ, কি ন্যানো প্রযুক্তি, আমরা দেখব গোটা বাংলাদেশ সারা বিশ্বের লিড দিচ্ছে ইনশাআল্লাহ। সেই ব্রেইনে বাংলাদেশে আছে। 3 আর বাংলাদেশ একই হিসাব, দুইটা রাষ্ট্রের অবস্থা একরকম। বাংলাদেশে একটা শক্তি হলেই ভারত মনে করে এটা আমার জন্য হুমকি, ঠিক নয় কি? তাদের চক্রান্ত থেমে নেই, আমাদের সজাগ থাকতে হবে ইনশাআল্লাহ। তবে আমরা সাবধান করে দিচ্ছি, বাংলাদেশের উপরে হাত দিবা, যারা হাত দিবা তাদের রাষ্ট্র সুদ্ধা দখল করে মুসলিম সাম্রাজ্যের বিস্তার ঘটানো হবে ইনশাআল্লাহ। এখন সেই যুগ, কারণ এটা আল্লাহ আমাদের সাথে আছেন। তুতিল মুলক মান তাশা, যাকে চাও সাম্রাজ্য তুমি দাও, ঠিক না? খন্দক যুদ্ধে নবীজির সাহাবীরা পরীক্ষা খনন করছেন, এমন এক পাথর পড়লো ওটা কোনো কোদাল দিয়ে বেলচা দিয়ে ভাঙ্গা যায় না। নবীজি আসলেন, তিনি কোপ দিলেন, নবুয়তের হাতের কোপ খেয়ে ওটা ফেটে গেল, আর একটা আলো বেরিয়ে গেল। সেই আলোতে পারস্য সাম্রাজ্যের বিল্ডিংগুলো নবীজি দেখলেন, প্রাসাদগুলো দেখলেন। তিনি বললেন যে তোমরা সুসংবাদ গ্রহণ করো, পারস্য সাম্রাজ্য তোমরা দখল করবা। আরেকটা কোপ দিলেন, পাথর বাংলা একটা আলো বিচ্ছুরণ হয়ে রোমান সাম্রাজ্যের প্রাসাদগুলো দেখা গেল। নবীজি বললেন রোমান সাম্রাজ্য তোমরা দখল করবা। কুরাইশ শুনে বলে যে মোহাম্মদ আমাদের থেকে বাঁচার জন্য, মুসলিমীয় আরব শত্রু থেকে বাঁচার জন্য গর্ত করে যান বাঁচাচ্ছে, সেই মোহাম্মদ তার এইসব গো বেচারাদেরকে সুসংবাদ দিচ্ছে পারস্য সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য বিজয়ের। শুনছো মোহাম্মদের কথা? তখন আল্লাহ আয়াত নাজিল করলেন, সাম্রাজ্য তো মোহাম্মদের না, সাম্রাজ্য কার? আল্লাহর। তিনি চাইলে যাকে চান তাকে দিতে পারেন। আল্লাহ চাইলে বাংলাদেশকে বাংলা এম্পায়ার করে দিতে পারেন ইনশাআল্লাহ, ঠিক নয় কি? বাংলা এম্পায়ার আল্লাহ তুমি কবুল করো ইনশাআল্লাহ। বাঙালিরা খুব সূক্ষ্ম বুদ্ধিওয়ালা। ডব্লিউ হান্টার আওয়ার ইন্ডিয়ান মুসলিমস এই বইতে লিখেছেন যে ব্রিটিশদেরকে মার দিয়েছে এই হিন্দুস্তানে, এই ভারতবর্ষে, এবং ভারতীয়রা ব্রিটিশটা হেরে গেছে এখানে দুই কারণে। একটা হলো বাঙালির সূক্ষ্ম বুদ্ধি, আর এই সূক্ষ্ম বুদ্ধি বাঙালিরা দিয়েছে পাঠানদেরকে, পাঠানরা দিয়েছে গায়ের জোর, এরা দিয়েছে বুদ্ধি, ওরা দিয়েছে কি গায়ে, যে দুইটার সমন্বয় হওয়াতে আমরা হেরে গেছি। ব্রিটিশরা লিখেছে। তো বাংলাদেশের মানুষের সূক্ষ্ম বুদ্ধি মাশাআল্লাহ। ছোট্ট ছোট্ট শিশুরা আরব শিশুদেরকে হারিয়ে আল কোরআনের প্রতিযোগিতা ফার্স্ট হয়ে আসে। ছোটখাটো বিষয় না, কোরআন প্রতিযোগিতায় যে জাতি ফার্স্ট হয় সর্ব বিষয়ে তারা ফার্স্ট হওয়ার ক্ষমতা রাখে, সর্ব বিষয় ইনশাআল্লাহ। দেখবেন যে ডক্টর ইউনূস আসছে এখন আমাদেরকে, আমাদের তরুণদেরকে উন্নয়নের স্বপ্ন দেখাচ্ছেন, বড় হওয়ার সাহস দিচ্ছেন ইনশাআল্লাহ। কি ড্রোন আবিষ্কার, কি অ্যাটম বোম নির্মাণ, কি ন্যানো প্রযুক্তি, আমরা দেখব গোটা বাংলাদেশ সারা বিশ্বের লিড দিচ্ছে ইনশাআল্লাহ। সেই ব্রেইনে বাংলাদেশে আছে।